এবং তার অপার কৃপা যে রব্বে করিম আজ 30শে ডিসেম্বর 2024 ইংরেজি সোমবার সাদারাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে উপস্থিতির সুযোগ দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা শুনেছেন গত বছর মাদ্রাসার প্রোগ্রাম এবং জাওয়ার তাফসীর মাহফিল কোনোটাতেই উপস্থিতির সুযোগ আমার ছিল না। গত বছরের এই তারিখ অর্থাৎ ডিসেম্বরের 30 রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল সহ 4টা আঙ্গুল চলে গেছে, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসাধীন ছিলাম, অনেক বেশি ডায়াবেটিক্স ছিল, সবাই শঙ্কা বোধ করতো না জানি কি হয়, কিন্তু আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি, তার দয়া, সারা দেশের মানুষের দিলের দোয়া যে এত অল্প টাইমে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে আল্লাহ তাআলা আমাকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। আমাকে একজন মাওলানা, আপনারা চিনবেন, হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর, সে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছিল, ভাইজান আমার হায়াতে কোনো বক্তা কোনো আলেম অসুস্থ হলে এই পরিমাণে দোয়া আমি কারো জন্য দেখি নাই। হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি আমাকে দেখতে এসে বললেন, মাওলানা আপনি যদি এই অসুস্থ না হয়ে সুস্থ থেকে যদি মরে যেতেন তাহলে আপনি বুঝতেন না যে দেশের মানুষ আপনাকে কি পরিমাণে ভালোবাসে। এই অসুস্থতার কারণে আপনি বুঝতে পেরেছেন যে মানুষ আপনাকে কি পরিমাণে মুহাব্বত করে। সত্যি আপনাদের নেক দোয়া আল্লাহ পাকের মেহেরবানিতেই আমার মতো এরকম অনেক বেশি ডায়াবেটিক্সের একজন রোগী, এত বড় ইনজুরি, আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ পাকের মহান শুকরিয়া। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় এরপরে প্রথমে একটা হসপিটালে নেয়, আমার বৃদ্ধাঙ্গুলিটার 85-86% কেটে গিয়েছিল, 14% 12% লাগা ছিল। ওইটা শুধু ভিতরে রড ঢুকায়া ঠিক করে দিয়ে বলল ঢাকায় নিয়ে যান। যখন আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে তো আমি খুব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে যাচ্ছি। কেন? কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় শেষ হয়ে যায়, কত মানুষের মাথায় আঘাত লাগে, বুকে আঘাত লাগে, সেন্স থাকে না, হুঁশ থাকে না, আইসিইউতে নিতে হয়। আমার তো এই জাতীয় কিছুই হয় না, আমার শুধুমাত্র কেবলমাত্র বাম পায়ের 4টা আঙ্গুল ক্ষত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজীব ইত্তেফাক, আমার ছেলেটাও 5-6 দিন আগে হুন্ডা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই হাড্ডিকে নাকি ক্লাভিক্যাল বন বলা হয়, এই হাড্ডিটা ভেঙে কয়েক টুকরা হয়েছে। তো ওকে প্রথমে বগুড়া এক ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, আমি তো বাইরে, তারা বলেছিল যে অপারেশন করতে হবে। তো আমি পরে আবার আমার বন্ধু বান্ধব যারা আছে কাছের ডাক্তার, তাদের কাছে ওর এক্সরে রিপোর্ট পাঠিয়েছিলাম। ওনারা বললেন যে এই জাতীয় কোনো হাড্ডি ভাঙলে অপারেশনের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, নড়াচড়া না করলে এটা 4 সপ্তাহের মধ্যে লেগে যায় এবং স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষের মতো কাজ করতে পারে। সেই হিসাবে আমি ওকে ঢাকায় নিয়ে এসে রাখছিলাম বাসায়, কিন্তু ওর হাড়টা অনেক সরে গেছে, এই কারণে ওটার জয়েন্ট লাগতে ছিল।
আজকে আবার ওর অপারেশনের কথা ছিল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলীতে। 9টার সময় অপারেশনের কথা বলেছিল, ডাক্তার নাকি কোন মিটিংয়ে গেছে, এই জন্য অপারেশনটা আগামীকালকে হবে। আল্লাহ তাআলা যেটা করেন সেটাই মঙ্গল। নিশ্চিত আমার বুঝে আসুক আর না আসুক, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত। আল্লাহ পাক হলেন হাকিম, তার কোনো কাজই হিকমত ছাড়া না। তবে আল্লাহ পাকের কাছে আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আসানের জীবন দিবেন, মুশকিলাত থেকে হেফাজত করবেন, কারণ মুশকিলাত সইবার মতো যোগ্যতা আমাদের নেই। আল্লাহ পাকের কাছে আরেকটা দোয়া, আল্লাহ গুনাহমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করবেন। আল্লাহ পাকের কাছে আরেকটা দোয়া, আল্লাহ আপনি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দিবেন। আল্লাহ পাকের কাছে আরো একটা দোয়া, আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দিবেন, বেইজ্জতি থেকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, তো খায় আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কাছেই দোয়া চাই। আমার আহলিয়া অসুস্থ, তাকেও অপারেশন করতে বলছে। উনি বলছেন যে আমার ছেলেটা অপারেশন হবে, আমাকে এখন অপারেশন করে। তো সবকিছু মিলে আপনাদের কাছে দোয়া চাই। আমি এগুলি বলতে চাই না, এক্সিডেন্ট করছে কত আগে, আজকে শুধু দোয়ার জন্য বলেছি। আমি আজকে কোন সাবজেক্টের উপরে কথা বলবো, তো দিলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে আসছে। এটা বর্তমান সময় আমাদের জন্য খুব বেশি দরকার। আজকের আমার যে আলোচনার বিষয়বস্তু, সেটি হচ্ছে রব্বুল আলামিনের দেওয়া এক মহান নেয়ামত, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। এই নেয়ামতটা নিয়েই আমি আজকে আপনাদের খেদমতে কথা বলবো। আমরা প্রত্যেকেই জানি প্রতিটি মুহূর্তে রব্বে করিমের নেয়ামত আমাদের উপরে মুষলধার বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। একটা সেকেন্ড রব্বুল আলামিনের দয়া মায়া ভালোবাসা ছাড়া এ পৃথিবীতে কারো বাঁচার কোনো সুযোগ নেই, আমাদের তো নেই। তবে রব্বুল আলামিনের নিয়ামত তো অসংখ্য অগণিত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামতগুলি যেহেতু আল্লাহর, এ কারণে কোনোটাকে ছোট বলার কোনো সুযোগ নেই। রবের পক্ষ থেকে নিয়ামত, সেটা আবার ছোট হয় কেন? কার পক্ষ থেকে এসেছে সেটা বুঝলেই তো হয়। কি এসেছে এটা দেখার দরকার নাই তো, কার পক্ষ থেকে নিয়ামত এটা দেখলেই তো হয়। নিয়ামতগুলি যেহেতু রব্বে করিমের দেওয়া, এই জন্য রব্বুল আলামিনের কোন নিয়ামতকে ছোট করে ভাবার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর কারণ হলো রব্বুল আলামিনের নিয়ামতগুলি এমন যেটা শুধুই ওনার গোডাউনে, ওনার কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোন দেশে এটা তৈরি হয় না। রব্বুল আলামিনের একটা নিয়ামত এমন দেখাইতে পারবেন না যেটা জাপানেও পাওয়া যায়, আমেরিকাতে পাওয়া যায়, চায়নাতে পাওয়া যায়, না, নাই। আজকের পৃথিবীর আবিষ্কারকেরা অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক টন টন ওজন নিয়ে আকাশে উড়ে বেড়ায়। এরপরে এই দেশের মানুষকে আমেরিকাতে দেখাবার মতো তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে। কিন্তু রব্বুল আলামিনের তৈরি করা নরমাল একটা জিনিস, আমাদের সিরাজগঞ্জ এটাকে নরমালের জরবুল মেসাল হিসাবে মানুষ ব্যবহার করে। সবচেয়ে নিম্নমান বুঝাইতে চাইলে তখন কচু শব্দ ব্যবহার করে, কচু। কেউ যদি কিছু না বোঝে তখন তাকে বলে যে তুমি কচু বুঝছো, কচু। আপনাদের অঞ্চলে কি জাতীয় কচু বলার কোনো সিস্টেম আছে? না থাকলে আমাদের সিরাজগঞ্জ আছে। কেউ যখন কিছু বোঝে না তখন বলে তুমি কচু বুঝছো, কচু। মুহতারাম হাজিরিন, তাহলে কচু শুধু ছোট না, ছোটদের জরবুল মেসাল, যেটা কি দিয়ে একটি মেসাল দেওয়া হয়। বলুন তো দেখি, আজকের পৃথিবীর কোন আবিষ্কারকেরা রব্বে করিমের তৈরি করা একটা কচু পাতার মতো একটা পাতা
সেম সব দিক থেকে ওই রকমের আবিষ্কার করতে সক্ষম হয়েছে কি? ওই রকমের রস থাকবে, কষ থাকবে, খাইতে সেম ওই রকম মজা লাগবে, দেখতে সেম ওই রকম লাগবে, এবং খাবার পরে ওর ভিতরে যে উপকারিতা আছে সেই উপকারগুলি পাওয়া যাবে। এইরকম তাম দুনিয়ার সকল বিজ্ঞানীরা মিলে আজ পর্যন্ত একটা কচু পাতাও আবিষ্কার করতে পারে নাই। যেহেতু রব্বুল আলামিনের নেয়ামতগুলি এমন, শুধুই ওনার কাছেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, তাহলে এটি তো দামি হবেই হবে, এটি তো দামি হবেই হবে। তবে রব্বুল আলামিনের সব নেয়ামত এক সমান দাম না, সবগুলি দামি। এর ভিতরে কোনোটার চাইতে কোনোটার দাম বেশি। কম বলার সুযোগ নাই, বেশি বলা যাবে। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কাউকে কারোর উপরে মর্যাদা দিয়েছি। আল্লাহ পাকের যেই নেয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন উন্নত মানের নেয়ামত, তার ভিতরে একটা হলো কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। যেই নেয়ামতের কারণেই আমি আজকে এই চেয়ারে বসার সুযোগ পেয়েছি। আমার কাছে যেই পরিমাণ ইলম আল্লাহ দিয়েছে, এর চাইতে যদি কয়েক কোটি গুণে ইলম আল্লাহ আমাকে বেশি দান করতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি না থাকতো, তাহলে এই চেয়ার আমার জন্য, কথা বলেন, এই চেয়ার আমার জন্য হয়তো কি? কখনোই না। যে ইলম আছে এর চাইতে কয়েক কোটি গুণে বেশি ইলম যদি আমার থাকতো, কিন্তু কথা বলার যোগ্যতা যদি না থাকতো, তাহলে এই চেয়ার আমার জন্য মানাইতো না। এই চেয়ারে আমি বসতে পেরেছি রব্বে কারীমের যতগুলি নেয়ামতের দ্বারায়, তার ভিতরে অনন্য উন্নত মানের একটা নেয়ামত হলো কথা বলার যোগ্যতা। কথা বলতে পারাটা যে কত বড় নেয়ামত, এটা বুঝবার জন্য ছোট্ট দুইটা কথা বলি। নাম্বার 1, এই পৃথিবীর একজন মানুষ তার ভিতরের দুঃখ বেদনা, আনন্দ আরাম, যে কোনো একটা আর একজনকে শেয়ার করতে চাইলে কি লাগবে? কথা বলার যোগ্যতা লাগবে। যেই মানুষটা নিজের মনের আবেগ কারোর সামনে পেশ করতে চায়, তাকে অবশ্যই কথা বলার যোগ্যতা লাগবে। যেই লোকটা কথা বলতে পারে না, ও নিজের আনন্দ আর একজনের সাথে শেয়ার করতে পারে না, নিজের কষ্টটাও আর একজনকে বুঝাইতে পারে না। অনেক ব্যথায় ব্যথাতুর, কিন্তু আর একজনকে বুঝাইতে পারতেছে না। এ কারণেই দেখবেন আল্লাহ ইয়াযু বিল্লাহ, যেই সমস্ত মানুষগুলি সুন্দর কথা বলার পরে প্যারালাইসিসের কারণে আল্লাহ পাক কুওয়াতে তাকাল্লুমকে সিজ করে নিয়েছেন, এই জাতীয় রোগীর কাছে গিয়ে দেখবেন উনি হয়তো একজন লোকের সাথে সাক্ষাতের জন্য 10 বছর ধরে অপেক্ষায় আছে, আর সেই লোকটাই তার কাছে এসে গেছে। দেখবেন ওনার কান্না তখন আরো বেশি হয়। কেন? 10 বছর পর্যন্ত তার সাক্ষাতের প্রত্যাশী, মনে কত ভাব আছে, সেই লোকটা আজকে তার সামনে উপস্থিত, কিন্তু উনি ওনার মনের ভাব তার কাছে পেশ করতে পারতেছেন না। এই যে কত বড় ব্যথা, এই যে কত বড় বেদনা, এই যে কত বড় কষ্ট, এই যে কত বড় চাপা ব্যথা, কেবলমাত্র যার কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলেছে যে সেই বুঝতে পারে। মুহতারাম হাজিরিন, তো কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, এটা রব্বে কারীমের দেওয়া স্পেশাল এক বড় নেয়ামত। মুখ থাকলেই কথা বলা যায় না, কণ্ঠনালী থাকলেই কথা বলা যায় না, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। আমাদের দেশে যারা বোবা, কথা বলতে পারে না, তাদের মুখ আছে না, জিহ্বা আছে না, কণ্ঠনালী আছে না, কথা বলতে পারে না। কেন? মুখ থাকলেই কথা বলা যায় না। কথা বলতে পারাটা এটা স্পেশাল একটা যোগ্যতা, এটা রবের দেওয়া। আল্লাহ পাক দুনিয়াতে এই যোগ্যতা আমাদের মুখে সেটিং করেছেন, পরপারে
এই যোগ্যতাটাকে কারো কারো মুখ থেকে সিস করে হাত আর পাকে যখন দিবেন, তখন হাত কথা বলবে, পা কথা বলবে, তখন চোখ কথা বলবে, তখন নাক কথা বলবে, তখন কান কথা বলবে, তখন স্কিন কথা বলবে, তখন আরো আরো অঙ্গগুলি একেবারে দিব্যি মুখের মতো কথা বলতে থাকবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে কেন? মুখ থাকলে যদি কথা বলা যেত, তাহলে বোবার তো মুখ আছে, বলতে পারে না কেন? তাহলে বোঝা গেল কথা বলার যোগ্যতা এটা আলাদা একটা নেয়ামত। এটা আল্লাহ পাক এখন জবানকে দিয়েছেন, জবান বলতে পারে। পরপারে আল্লাহ পাক এই কুওয়াতকে সিস করে হাতকে দিলে তখন হাত বলবে, পাকে দিলে তখন পা বলবে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন জবান কথা বলে। মুহতারাম হাজিরিন, জবান কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত। এর সাথে সাথে আরো যদি গভীরে একটু দৃষ্টি করেন, দেখবেন কথা বলার যোগ্যতা তো সে একটা বড় নেয়ামত, এর সাথে আবার অনেক দামি দামি নেয়ামত জিনিস তার সাথে আল্লাহ পাক সেটিং ফিটিং করে দিয়েছে। কেমনে? খুব ভালো করে বুঝবেন। তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন কেন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। একমাত্র আল্লাহর ইবাদত গোলামের জন্য মানুষ তৈরি হয়েছে। আর সেই ইবাদতের অনেক স্তর আছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে শরীয়তে। কোনটা ফরায়েজ, কোনটা ওয়াজিবাত, কোনগুলি নওয়াফিল, কোনগুলি সুনান মুস্তাহাব্বাত। আল্লাহ পাকের রাসূল কিন্তু বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমি ইবাদতের জন্য তৈরি হয়েছি, আমি ইবাদতের জন্য তৈরি হয়েছে। আর রাসূল বলেন, সমস্ত ইবাদতের ভিতরে আফজাল সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। যত সুন্নত আমল আছে, নওয়াফিল আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হলো কোরআনে পাকের তিলাওয়াত। আমি জিজ্ঞাসা করতে চাই, শ্রেষ্ঠ ইবাদত এটা কি হাত দিয়ে হয় না পা দিয়ে হয়? পেট দিয়ে হয় না পিঠ দিয়ে হয়? মাথা দিয়ে হয় না কান দিয়ে হয়? কি দিয়ে হয়? জবান। কথা বলেন, কি দিয়ে হয়? জবান দিয়ে হয়। জবান শ্রেষ্ঠতম ইবাদত। জবান কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতাটাই একটা বড় নেয়ামত। এর সাথে যে ইবাদতগুলিকে আল্লাহ তাআলা সেটিং করেছেন, এটা পৃথিবীর সেরা। আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন, এটা জবানে আমল। শুধু কি তাই না, আরো অনেক শ্রেষ্ঠ জিনিস আল্লাহ পাক এই জবানের সাথে লাগায়া দিয়েছে, যার কারণে জবানের দাম আরো বেড়ে গেল। এমনি তো গোল্ডের দাম অনেক, গোল্ডের অনেক দাম না? প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি এখন ভরি গোল্ডের দাম। ওই গোল্ডের ভিতরে জায়গা জায়গায় যদি ডায়মন্ড লাগানো থাকে, তখন এই গোল্ডের দাম কমে না আরো বাড়ে? গোল্ড তো এমনি গোল্ড, এরপরে আবার তার সাথে লাগানো আছে ডায়মন্ড। এই গোল্ডের যেমন দাম বাড়লো, জবান তো এমনি বড় নেয়ামত, তার সাথে লাগানো আছে আফজালুল ইবাদত। তাহলে দাম কমলো না আরো বাড়লো? আরো বাড়লো। শুধু কি তাই? আরে না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই জবানের সাথে আরো উন্নত অনেক জিনিস লাগানো হয়েছে। যেমন আল্লাহ পাকের রাসূল বলেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইবাদত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, শ্রেষ্ঠ জিকির যেটা, এটা কি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, নাক আর মাথা দিয়ে হয়? কি দিয়ে হয়? এটাও জবান দিয়ে হয়। তাহলে শ্রেষ্ঠ ইবাদত
এটাও জবানের সাথে, শ্রেষ্ঠ জিকির সেটাও জবানের সাথে। আরো কি একটু যদি ভাবেন তাহলে দেখবেন জবান কি জিনিস। আল্লাহু আকবার। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর প্রতিটি মানুষ যারাই পরপারকে বিশ্বাস করে তারাই পরপারে জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এমনকি হিন্দুরা পরপারকে বিশ্বাস করে, এ কারণেই ওরা মরণের পরে স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। হিন্দুরাও পরপারকে বিশ্বাস করে, বিশ্বাস করে কি নরকে যেতে চায় না স্বর্গে যেতে চায়? স্বর্গে যেতে চায়। তাহলে পরপারের জীবনে প্রতিটি মানুষ সুখী হতে চায়, আর পরপারের চির সুখের জায়গা হলো জান্নাত। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে আমি যেতে চাই, আপনি যেতে চান, সবাই। এ কারণেই তো হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারাদিন এরপরে আবার আরাম করা প্রয়োজন ছিল, তা ছেড়ে আমরা চলে এসেছি মাহফিলের এই স্টেজে, আসছি এই মঞ্চে, এসেছি এই এরিয়াতে। হয়তো বা রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত বয়ান চলবে। এভাবে নিচে বসে থাকা বড় কষ্ট। সব কষ্টকে আমরা বরণ করব। এরপরে কষ্টে অর্জিত সম্পদগুলি নিজের সন্তানের পিছনে ব্যয় করলে সন্তান খুশি হতো, ফ্যামিলি খুশি হতো, ঘর সুন্দর হতো। সেইখান থেকে অনেক একটা পার্সেন্টেজ নিয়ে এখানে দান করে যাব। অথচ আমি 500 টাকার জন্য সারাদিন মানুষের ওখানে কাজ করেছি, আমি 5000 টাকার জন্য 2টা দিন ব্যয় করেছি, আমি 5 লক্ষ টাকার জন্য একটা সময় 3-6 মাস পর্যন্ত কষ্ট করেছি। আজকে 1 মিনিটেই 5 লাখ টাকা দিয়ে গেলাম। কেন? সবার টার্গেট হলো একটা, আমি মরণের পরে জান্নাতে যেতে চাই। মরণের পরে কেউ যদি জান্নাতে যেতে চায়, কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা একটা অপশন দিয়েছেন। একটা কি বলেন? ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। কেউ যদি জান্নাতি হতে চায় তাহলে তার আমলনামা নেকির পালাকে ওজন করাইতে হবে। নেকির পালা যার বেশি ওজন হবে সে জান্নাতে চলে যাবে। এই বক্তব্য কার? আপনার কথা ভুলে গেছেন নাকি? এই বক্তব্যটা কার? মোল্লার না তো, কার? আল্লাহ। তাহলে আমি জান্নাতে যেতে চাই, আর জান্নাতি হতে চাইলে আমার নেকির পালাকে বেশি ওজনই করতে হবে। এবারে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বয়ান করেছেন? বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন, কালিমাতান, 2টা কালিমা, মাত্র 2টা কালিমা, হাবিবাতান ইলার রহমান। কালিমা 2টা হলে কি হবে? আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাকের নিকট 2টা কালিমা প্রিয় হওয়ার কি অর্থ? তার অর্থ হলো এই কালিমা 2টি যেই নারী আর পুরুষ জপতে থাকবে, পড়তে থাকবে, সেই নারী আর পুরুষটাও আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। বিষয়টাকে বুঝবার জন্য আমাদের দেশীয় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিগত পতিত সরকারের সময় বাংলাদেশের একটা স্লোগান ছিল খুব প্রিয় সরকারের কাছে, প্রশাসনের কাছে। সেটা হলো জয় অমক জয় তমক। বুঝছেন কি আপনারা? জয় অমক জয় তমক। এই স্লোগান সরকার এবং সরকারের যারা আজ্ঞাবহ প্রশাসন সবার কাছে এই স্লোগানটা ছিল সবচেয়ে বেশি প্রিয়, এবং এই স্লোগানটাকে জাতীয় স্লোগানে রূপান্তরিত করার চেষ্টাও করা হয়েছে। খুব ভালো করে বুঝবেন, সেই সময় কোন দল রাজপথে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। যে কোনো রাজনৈতিক দল কোনো একটা প্রোগ্রাম দিলেই প্রশাসন সেটাকে প্রতিহত করার ঘোষণা দিত, সাথে সাথে সরকার দলীয় হেলমেট বাহিনীও রাজপথে নেমে আসতো। দেখেছেন তো আপনারা? এইরকম কোন একটা সময় একটা দল, আমি কই দলের নাম বলবো না, সেই দল তারা একটা প্রোগ্রাম করার ঘোষণা দিল। সাথে সাথে সরকার, সরকারি ক্যাডার এবং সরকারের বাহিনী সব সেটাকে প্রতিহত করার জন্য ঘোষণা দিল। সেই সময় একটা স্লোগান ছিল সবচেয়ে বেশি আতঙ্কের। সেই স্লোগানটা কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আমি নিজে তার সাক্ষী। আমাকেই একদিন এক লোক বলতেছিল, হুজুর ওয়াজ করবেন করেন, এত তাকবীর দিতে হবে কেন, এত স্লোগান দিতে হবে কেন? আমি অবাক হয়ে গেলাম, স্লোগান দিলে সমস্যাটা কোথায়? পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম, সত্যি তো আল্লাহু আকবারের ধ্বনি এটা একটা সিরিয়াস জিনিস। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যারা শ্রবণ করবে তাদের দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবেই হবে। এই স্লোগান শোনার পরে কারো অন্তরের ভিতরে ঈমানী শক্তি তাকাত বেড়ে যাবে, আনন্দে তাদের দিলটা ভরে যাবে, তাদের ভিতরে নতুন জজবা তৈরি হবে। আর একটা গ্রুপ আছে যাদের এই তাকবীর শোনার পরে অন্তরের ভিতরে তাজাবজুব তাজালজুল তৈরি হবে, ভীতি তৈরি হবে, সন্ত্রস্ততা তৈরি হবে। এই দুই অবস্থা হবেই হবে। মুহতারাম হাজিরিন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে কারো যদি অন্তরের তাকত বাড়ে, চাহিদা বাড়ে, ইমেজ বাড়ে, মজা বাড়ে, স্বাদ বাড়ে, তাহলে সে যাই হোক নিশ্চিত হতে পারে যে আমার অন্তরে ঈমান আছে। আর যে ব্যক্তি নারায়ে তাকবীরের আওয়াজ শুনলেই তার কষ্ট হয়, অন্তর আতঙ্কিত হয়, তাহলে বুঝতে হবে সবকিছু থাকলে তার ঈমানের কন্ডিশন ভয়ঙ্কর খারাপ। এর জ্বলন্ত প্রমাণ পয়গম্বরের হাদিস খুলে দেখেন। নবী আলাইহিস সালাম একদিন কোথাও যাইতেছিলেন, চলতে চলতে খুব বেশি শরীর টায়ার্ড হয়ে গেছে। নবীজি একটা গাছের নিচে আরাম করার জন্য একটু হেলান দিলেন, পরে নবীজি ঘুমিয়ে গেছেন, শুয়ে পড়ছেন, ঘুমিয়ে গেছেন। পাশেই পয়গম্বরের তরবারিটা ছিল। এক কাফের এই সুযোগ না দেখে চুপে এসে পয়গম্বরের ছুরিটা নিজের হাতে নিয়ে ডাইরেক্ট পয়গম্বরের বুকের উপরে চড়ে বসছে। ওইখানে আর কেউ নাই পয়গম্বরকে সেফটি দেওয়ার মতো। এবার পয়গম্বরের বুকের উপরে চড়ে বসতে পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। পয়গম্বরকে জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলুন তো দেখি। আমাদের মতো ছোটখাটো ঈমানদাররাও সুখের অবস্থাতে থাকলে আল্লাহর দিকে যতটুকুন রুজু না হই, দুঃখ বেদনায় পড়লে তো আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। কথা বলেন। দুঃখতে পড়লে, কষ্টে পড়লে, রোগাক্রান্ত হলে, টেনশন আসলে তখন তো আল্লাহর দিকে পুরাই মোতাবাজ্জু হই। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও যখন দেখব যে বাঁচার আর কোনো কায়দা নাই, তখন আমাদের শেষ সম্বল কে? আল্লাহ। আমরাও তো বলবো আল্লাহই আমাকে বাঁচাবে। তাহলে পয়গম্বর কি বলতে পারেন? পয়গম্বরকে যখন এমন প্রশ্ন করছে, পয়গম্বর তখন জোর আওয়াজে বলছেন আল্লাহ। এই আল্লাহ বলার সাথে সাথেই পয়গম্বরের বুকে যে চড়ে বসেছিল তার সে কাঁপতে কাঁপতে হাতের থেকে তার তরবারি পড়ে গেছে। কারণ তাকবীরের ধ্বনি, রব্বুল আলামিনের নামের ধ্বনি শুনলে অন্তরের ভিতরে তাজালজুল তাজাবজুব পয়দা হবে। এটি হলো বেঈমানের চিহ্ন। পরবর্তীতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিয়ে ওকে শোয়া দিয়ে ওর বুকের উপরে বসে জিজ্ঞেস করছেন, এখন তুমি বলো তোমারে কে বাঁচাবে? তরবারি হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এখন তোরে কে বাঁচাবে? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম সেই সময় একটা তাকবীর ছিল খুব বেশি অপ্রিয়, সেটি হলো নারায়ে তাকবীর। যেই গ্রুপটা তারা একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, তারা নারায়ে তাকবীরের আওয়াজ বলন্দ করে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে সামনে প্রশাসনের লোক এবং হেলমেট বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। চিন্তা করলো অবস্থা তো ভয়ঙ্কর, কি করা যায়? মুহূর্তের মধ্যেই তারা স্লোগানটাকে চেঞ্জ করে দিল। তারা দাঁড়িয়েই আছে হলো এই স্লোগান যারা দিবে তাদেরকে সাইজ করার জন্য, কিন্তু ওরা ওদেরকে দেখেই স্লোগান চেঞ্জ করলো। এখন ওদের মুখ থেকে স্লোগান স্বাভাবিক গতিতেই সামনের দিকে যাচ্ছে আর স্লোগান দিচ্ছে জয় অমক জয় তমক। প্রশাসনের লোক আর হেলমেট বাহিনী চিন্তা করলো এরা তো আমাদেরই লোক। এরা কাদের লোক? আমাদেরই লোক। কারণ জয় বলতেছে, আমাদের বিপক্ষের লোকের স্লোগান তো জয় ছাড়া হয় না। দুনিয়াতে জয় স্লোগান বিগত সময়ের মানুষের কাছে, সরকারের কাছে সবচাইতে বড় প্রিয় হওয়ার কারণে
এই স্লোগান যার মুখ থেকে বের হয়েছে তাকেই প্রিয় ভেবেছে। আল্লাহ পাকের রাসূল বলেন দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। এই কালিমার স্লোগান যে মানুষের মুখ থেকে বের আল্লাহর কাছে বড় প্রিয়। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিছুক্ষণের জন্য হলেও আমরা আল্লাহর প্রিয় ছিলাম, কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাকের প্রিয় হলাম। এই কালিমা দুইটার আরেকটা স্বভাব হলো, সিফত হলো খাফিফাতান আলাল লিসান। উচ্চারণ করা বড় সহজ, শিখতে বেশি সময় লাগে না। শিখে ফেলছেন না আপনারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য কোন দোয়া শিখতে অনেক টাইম লাগবে, কিন্তু এই দুইটা বন্ধুরা আমার কালিমা শিখতে অনেক সময় লাগে না। সূরাতুল ইখলাস মুখস্থ করতে যেই টাইম লাগে, এই দুইটা দোয়া মুখস্থ করতে, কালিমা মুখস্থ করতে এত টাইম লাগে না। 3 নাম্বার, এই কালিমার বন্ধুরা আমার যেই সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে তার ভিতরে 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাকের হাবিব বলেন সাকিলাতান ফিল মিজান। আমরা তো প্রত্যেকে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন তো কোরআনে হাকিমে অপশন দিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমল নামার ওজন বেশি হবে নেক আমল, সেই তো জান্নাত পাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, পরপারে একজন মানুষের যত আমল নামা মিজানের পালায় উঠানো হবে, সবচেয়ে বেশি ওজন হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালিমা তাহলে মিজানের পালায় সবচেয়ে বেশি ওজনই কালিমা দুইটি। সবচাইতে বেশি মিজানের পালায় বেশি ওজন হবে যে আমল, সে আমলটা বলুন তো দেখি, হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, নাকি জবান দিয়ে? আর একটু ভালো করে বুঝবেন কি দিয়ে। তাহলে জবান এমনি তো একটা বড় বন্ধুরা আমার নেয়ামত। তারপরে এই জবান দিয়ে শ্রেষ্ঠ ইবাদত করা যায়, এরপরে এই জবান দিয়ে শ্রেষ্ঠ জিকির করা যায়, এরপরে এই জবান দিয়েই বন্ধুরা আমার সবচাইতে বেশি ওজনী আমলটা করা যায় এই জবান দিয়ে। রব্বুল আলামিন জবানটাকে কত বড় নেয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। তবে মনে রাখতে হবে, যে জিনিস যত বেশি দামি হয়, এই জিনিস যদি নষ্ট হয় তত বেশি বন্ধুরা আমার ভয়ঙ্কর খারাপ হয়। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে বলেছিলেন, বাবা তোমরা কি কখনো কোনো হোটেলের পাশের কুকুরকে দেখেছো? জি হুজুর দেখেছি। কি দেখেছো বলো? আমরা আর বলতে পারি না, কুকুর তো দেখেছি। হুজুর বলেন, হোটেলের পাশের কোনো কুকুরের দিকে তাকায়া দেখবা, যেই কুকুরের তামাম বডির ভিতরে স্কিনে কোনো লোম নাই, পুরা বডিটাই লোম শূন্য হয়ে গেছে, উপরটা একদম স্কিনটা নষ্ট হয়ে গেছে, সিরিয়াসলি নষ্ট হয়েছে। তোমরা কি বলতে পারো এই কুকুরের এই কন্ডিশন কেন? আমরা বললাম না না জানি না। হুজুর তখন উত্তর করলেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে নরমাল খাবার হলো ভাত। এটা যদি নষ্ট হয়, মানুষ এইটাকে পেঁয়াজ দিয়া, শুকনা মরিচ দিয়া, এরপরে উন্নত মানের সরিষার তেল দিয়ে, এরপরে বন্ধুরা আমার রসুনের পাতা কুচি কুচি করে দিয়ে সুন্দর করে মাখায়া এটা মানুষ খায়। কিন্তু সবচাইতে বড় দামি খাবারের নাম হলো ঘি। এ কারণে যে বিস্কিটের ভিতরে ঘি লাগে সেই বিস্কিটের দাম সবচাইতে বেশি, যেই লাচ্চার মধ্যে ঘি ব্যবহার হয় সেই লাচ্চার দাম সবচাইতে বেশি, যেই সোনপাপড়ির ভিতরে ঘি ব্যবহার হয় সেই সোনপাপড়ির দাম সবচাইতে বেশি। হুজুর বলেন, বাবা ঘি যে তো সবচাইতে দামি, এই ঘি যদি কখনো পচে যায় এটা কোনো মানুষ কোনোদিন খায় না। তবে যদি এই কুকুরেও যদি খায়, যেই কুকুরগুলা তোমরা দেখছো তার শরীরে কোনো লোম নাই, এটা হলো ওই সমস্ত কুকুর যেই কুকুরগুলি হোটেলের পচা ঘি খেয়েছে। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন,
ঘি সবচাইতে বড় দামি। এই জিনিস যখন নষ্ট হয় পৃথিবীর কোনো মানুষ খায় না। কুকুর যেই কুকুর খেয়েছে সেই কুকুরের পেটের কন্ডিশন আল্লাহ পাক ভালো জানেন, তার উপরের স্কিনের দশা খুব খারাপ। তার মানে খুব ভালো করে বুঝবেন, জবান এত বড় একটা দামি নেয়ামত আল্লাহ পাকের। এটা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত করা যায়, শ্রেষ্ঠতম জিকির করা যায়, সবচাইতে বেশি ওজনী আমলটা এ জবান দিয়ে হয়। কিন্তু তাই বলে মনে রাখতে হবে, জবানটা যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে কিন্তু আবার ভয়ঙ্কর খারাপ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি আমাদেরকে বলেছেন, আল লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান একটা ছোট্ট অঙ্গ তোমার দেহের, হাত সমান না, পা সমান না, পেট সমান না, পিঠ সমান না, মাথা সমান না, গর্দান সমানও না। ছোট্ট একটা অঙ্গ হলো জবান, জিহ্বা, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বা ছোট্ট একটা অঙ্গ হলে কি হবে, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর, জবানের অপরাধ। এটা আমার মতো আব্দুল বাসেত 1 মাস পর্যন্ত ওয়াজ করলে তত বেশি ভালো বুঝে আসবে না। ওর চাইতে সহজে বুঝতে চাইলে বিগত পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে 2 মিনিটেই বুঝাই দেবে। কি বুঝাবে? আপনারা আমরা নিজের চোখে দেখেছি, বিগত 15 বছর তার শাসন আমলে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। তার ভিতরে একটা তো ছিল পিলখানা ট্র্যাজেডি, আর একটা ছিল শাপলা ট্র্যাজেডি। বাংলাদেশের কোন এক খ্যাতিমান মুফাসসিরের রায় প্রদান করা উপলক্ষ করে কত মানুষের জীবন গেল। এরপরে মোদিকে এদেশে গদি রক্ষার জন্য আমন্ত্রণ করতে গিয়েও কত মানুষের জীবন গেল। এরপরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে গিয়ে উলামায়ে কেরাম যখন এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে কথা বলতেছিলেন তখনও কত মানুষের জীবন গেল। মুহতারাম হাজিরিন, শুধু কি মানুষের জীবনই গেল? শুধু জীবন যায় নাই। এই রাষ্ট্রের কয়েকদিন আগেও এক কলামে এক জায়গায় দেখলাম, তারা তো একটা পদ্মা সেতু তৈরি করেই এত বেশি দম্ভ দেখালো, টুস টুস করে শুধু ফেলে দিতে চাইল। দেখছে, শুনছেন না আপনারা? টুস করে ফেলে দেব। কিন্তু আমি চাইলেই তো হবে না, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি টুস করে ফেলে দিতে চাইলে তো হবে না, রব চাইতে হবে, তাহলে সব হবে। রব যদি না চায়, আমি শুধু চাইলে কিছুই হয় না। সে অনেককেই টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়ে পরে দেখি উনি টুস করে উড়াল মেলে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। মুহতারাম হাজিরিন, কি দেখলাম? পদ্মা সেতুর মতো 87টা পদ্মা সেতু তৈরি করার টাকা নিরাপদে 15 বছরে লুণ্ঠন করে নিয়ে গেছে। এত বড় বড় অপরাধ করে ফেললো, তারপরেও তার কিছুই হলো না। শেষ পর্যায়ে গিয়ে শুধু মুখ ফুসকে একটা শব্দ বের হয়ে গেল, অমকের ছেলেদেরকে চাকরি দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। মনে পড়ে নাকি আপনাদের? অমকের ছেলেদেরকে দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দ মুখ থেকে বের হওয়ার পরে সব স্বপ্ন তছনছ, একেবারে উলটপালট ইনকিলাব ঘটে গেল বাংলাদেশে। শব্দ একটা বের হয়েছে, এটা নিয়েই চলতেছিল। কিতাবের ভিতরে এসছে সালাসাতুন লা তাউদ, 3টা জিনিস বের হয়ে গেলে আর ফিরানো যায় না। তার মধ্যে একটা হলো আল কালিমাতু ইদান তালাকাত। মুখ থেকে যখন কোনো শব্দ বেরিয়ে যায় আর জীবনে কোনো কিছু দিয়ে এটাকে ফিরানো যায় না। সে কিন্তু ফিরাবার চেষ্টা কম করে নাই। সে যতই তার কথার ব্যাখ্যা দিচ্ছিল, ছাত্রদের আন্দোলনের দফা ততই কম আর বাড়তেছিল, কমতেছিল আর বাড়তেছিল। মনে পড়ে কি আপনাদের?
চলতে চলতে শেষ পর্যন্ত এক দফা এক দাবি উড়াল মেলে কবে যাবে। তাই হয়ে গেল। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। বিগত পতিত সরকারের শুধুমাত্র তাদের দুঃখ দুর্দশা, তাদের পদস্খলনের কথা বলে আমরা শুধু মজা নেব না, এটা তো মূর্খের কাজ, এটা তো গাফেলের কাজ। প্রকৃত আকলমন্দ কে? তাতাবিরু ইয়া উলিল আবসার। জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এখান থেকে সবক নিবে। বিগত পতিত সরকারের প্রধান বর্তমান পৃথিবীর এক জরিপে 10টা প্রভাবশালী নারীর অন্যতম একজন, যার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলে এ পর্যন্ত সারা বাংলাদেশকে জানানো হয়েছে, যার নেতৃত্বে একেবারে সুইপট থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত তার অনুগামীদেরকেই বসানো হয়েছে সব জায়গায়। এত কিছু সাজানো গোছানোর পরেও শুধু একটা মুখের শব্দের কারণে ইনকিলাব হয়ে গেল। মুহতারাম হাজিরিন, তাহলে আমার কথা বলতে কত সতর্কতা অবলম্বন করা দরকার। ওনার যদি এত বড় ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আমার কি হবে? এ কারণে আমরা কথা বলতে খুব সাবধান, খুব সাবধান। এমন কথা বলা যাবে না যেই কথার কারণে আমার গলায় জুতার মালা আসে। এমন কথা বলা যাবে না যেই কথার কারণে আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে কারিমাতে স্পষ্ট বলে দিয়েছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হয়ে যাবে প্রত্যেকটি শব্দের উপরে তোমাকে পরপারে বিচার করার জন্য আমি কিন্তু সিআইডি তোমার পিছনে লাগায় রেখেছি। তোমার প্রতিটি শব্দগুলাকে তারা সংরক্ষণ করে রাখবে। কতজন আমার কথাগুলিকে সংরক্ষণ করার জন্য কয়জনকে আল্লাহ পাক লাগায় রাখছেন? 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তার মানে দুইজন, একজন ডান দিকে বসায় রেখেছেন আর একজনকে আল্লাহ পাক বাম দিকে বসায় রেখেছেন। ডান দিকে যে বসে আছে সে বন্ধুরা আমার লিখতে থাকে, কি লিখতে থাকে? আল্লাহর কোরআনে আল্লাহর এক জায়গায় বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। আল্লাহ রাসূল বলেন, আমার সঙ্গে দুইজনকে 24 ঘন্টায় লাগায় রাখা হয়েছে। আমি ঘুমাই কিন্তু ফেরেশতা ঘুমায় না। আমি সিরাজগঞ্জ থেকে বড় কষ্ট করে বন্ধুরা আমার কখনো বাসে বিভিন্ন ভাবে বন্ধুরা আমার গাড়ি নিয়ে আসলাম। আমার সঙ্গে যাকে আল্লাহ পাক দিয়েছেন 24 ঘন্টা ডিউটি করার জন্য ফেরেশতা দয়, ওদের কিন্তু গাড়ি ভাড়ার প্রয়োজন হয় না। আমি আকাশপথে উপরের দিকে চলবো, আমাকে বন্ধুরা আমার টিকিটের প্রয়োজন পড়ে, তার টিকিটের প্রয়োজন হয় না। আমি যদি আন্ডারগ্রাউন্ডের ভিতরেও ঢুকে পড়ি বন্ধুরা আমার, তার আন্ডারগ্রাউন্ডে ঢুকতে কোনো প্রবলেম হয় না। আমি যদি পানির অভ্যন্তরে সুরক্ষিত কোনো জায়গায় বিশ্ব নেতাদেরকে নিয়ে কোনো মিটিং করি সেই জায়গায় ঢুকতেও তার কোনো প্রবলেম হয় না। আমাকে ইন্ডিয়া ভিসা দিতে দেরি করলেও তাদের জন্য ভিসার কোনো প্রয়োজন হয় না। ওরা 24 ঘন্টায় আমার পিছনে বন্ধুরা আমার লাগানো আছে। খুব ভালো করে বুঝবেন, যা করব তাই লিখবে। মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন, শুধুই কি নেকি আর বদির কাজগুলাই লিখবে? না না না, এক বর্ণনার ভিতরে বলা হয়েছে, মা ইয়ালফিদু মিন কাউল, আমার মুখ থেকে উহ আ
আসো যাও এখন তখন এই জাতীয় যত শব্দ বলেছি সব শব্দগুলোই বন্ধুরা আমার ফেরেশতা দুইজন লিখে রাখবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা যারা নিজেদের জবান কন্ট্রোল করতে পারি নাই, যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে পারি নাই, রব আমাকে পাঠালেন, আমি দুনিয়াতে চলার জন্য সব উনি দিলেন, আমার জন্য দুনিয়াকে সাজালেন, পরপারে জান্নাতটা আমার জন্যই সাজিয়ে রেডি করে রাখলেন। শুধুই বললেন দুনিয়ার জীবনটাতে তুমি আমার দিক নির্দেশনা মেনে চলবা, আমার গাইড অনুযায়ী চলবা, দুনিয়াতে শান্তি পরপারের মুক্তি তোমার জন্য নিশ্চিত। কিন্তু আমি কত বড় নেমক হারাম যে রব আমি কিচ্ছু ছিলাম না, আমাকে অস্তিত্ব দিলেন, শুধু অস্তিত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিলেন। শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কবি বড় চমৎকার বলে দিয়েছেন মানাবুদ মুতাকাদা মানাবুদ মানাবুদ মুতাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই এ খুদা কুরবা শওম এহসাব আর এহসা করদাই এ খুদা কুরবা শওম এহসাব আর এহসা করদাই। এই পৃথিবীতে আমি ছিলাম না, আমি আসার জন্য কোনো দরখাস্ত আল্লাহর কাছে দিলাম না, বিনা বলাতেই রব আমাকে দুনিয়াতে অস্তিত্ব দিলেন। শুধুই কি অস্তিত্ব দিলেন? না না, আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। অস্তিত্ব তো দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠালেন। পৃথিবীর মানুষ কত রঙের, কত ঢঙ্গের, কত নজরিয়ার, কত মতাদর্শের, রব বড় দয়া করে আমাকে মুসলমানের ঘরে পাঠালেন। আল্লাহু আকবার। মুসলমান কত মতাদর্শের পয়গম্বর বলেন বনি ইসরাইল ৭২ দলে ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত। নবীজি বলেন সবগুলি জাহান্নামে যাবে, মাত্র একটা যাবে জান্নাতে। সে কে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুধু মুসলিম হিসেবেই পাঠিয়েছেন না, নবী ঘোষিত একটা গ্রুপ নিরঙ্কুশ জান্নাতি হবে, সেই গ্রুপ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে সেই জামাতেই শামিল করেছেন। এত কিছু করলেন রব, আমাকে ছোট্ট একটা অপশন দিলেন, কি? তুই তোর জীবন যৌবনে যা লাগে সব আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখার জন্য চোখ আমি ফিরিয়ে দিচ্ছি, বলার জন্য জবান আমি তোকে ফিরিয়ে দিচ্ছি, চলার জন্য পা আমি তোকে ফিরিয়ে দিচ্ছি, ধরার জন্য হাত তোকে ফিরিয়ে দিচ্ছি, বুঝার জন্য মস্তিষ্ক আমি তোকে ফিরিয়ে দিচ্ছি, খাওয়ার জন্য তাইয়্যিবাত তোকে দিচ্ছি। তাইয়্যিবাত রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পৃথিবীতে তো কত খাবারই খায়, গরু খায় এক রকমের, মহিষ খায় এক রকমের, কুকুরে খায় আরেক রকমের, হিংস্র প্রাণী খায় আরেক রকমের। আমি তোদেরকে দিলাম তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলবেন না? যে খাবার তো সবাইকেই দিয়েছি, মাছকে খাবার দিয়েছি, কুকুরকে খাবার দিয়েছি, শুকুরকে খাবার দিয়েছি, কিন্তু তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তোরে দিলাম তাইয়্যিবাত, তোকে দিলাম পবিত্রতম খাবার, সব আমি দিচ্ছি। যৌবন আমি দিয়েছি, যৌবনের মজা নেওয়ার জন্য বিবাহের পদ্ধতি আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যৌবন আমি দিয়েছি, যৌবনের মজা নিবার জন্য বিবাহের পদ্ধতি আমি দিয়েছি। তুই মরে গেলে তোর সম্পদকে খাবে, তোর জন্য কে দোয়া করবে? এই জন্য সন্তানের ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার বললেন না? যে
বলেন তো দেখি সন্তানের ব্যবস্থা কে করেন? আর একটু জোরে বলেন। এজন্যই তো আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিল এ দরবারে ও দরবারে চায় নাই, আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের জাতির পিতা সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, আর সেই মুসলিম জাতি এখন সন্তান চায় গিয়া বাবার দরবারে। মুহতারাম হাজিরিন, কথা কি বুঝাতে পারছি? আমগো আব্বা যিনি, আমরা যে মুসলিম জাতি, এই জাতির পিতা ইব্রাহিম খলিল উনি সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। আমরা যাই বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলবেন কি? সন্তানের ব্যবস্থা কে করেন? ছেলেকে দেন, মেয়েকে দেন, অসুস্থ হলে সুস্থতা কে দেন? সব তো উনি করেন। শুধু বলে দিয়েছেন একটু পদ্ধতি মেনে চলবি, খাবি খা, যেগুলা লিস্ট দিয়েছি এগুলি খা, দেখবি দেখ, যেগুলা দেখার লিস্ট দিয়েছি সেগুলি দেখ। মাকে দেখ, বাবাকে দেখ, নিজের বোনকে দেখো, নিজের ফুপিকে দেখো, নিজের খালাকে দেখো, নিজের মেয়েকে দেখো, বেগানাকে দেখো না। সব তো দেখতেই বললেন, শুধু একটা নিষেধ করছেন, বেগানারে দেখো না। খালারে দেখতে বললেন, মাকে দেখতে বললেন, মেয়েকে দেখতে বললেন, বোনকে দেখতে বললেন, ফুপিরে দেখতে বললেন, নিষেধ করেছেন শুধু একটা, বেগানারে। কথা বলেন না কেন? বেগানারে শুধু দেখবা না। আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কিন্তু মালিকের এই দুইটা কথাই শুধু মানতে পারি না, এটা কর আর এটা ছাড়। ইমতিসালুল আওয়ামির ইজতিনাব আনিন নাওয়াহি, এটা আমাদের দ্বারা হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, এই যে ডান বামে বসা রাখছেন, ঘুম পাড়ার জন্য না, ঘুম পাড়ার জন্য না। ডান বামে বসা রাখছেন, আমি ভালো কাজ করব, ডানের ফেরেশতা লিখবে, আমি মন্দ কাজ করব, বামের ফেরেশতা লিখবে। কিন্তু রব্বুল আলামিন বান্দার কি পরিমাণে পক্ষে। এই দুই ফেরেশতার ভিতরে যদি বামটাকে লিডার বানায় দিত, তাহলে কি হইতো? তাহলে কি হইতো? ডানটাকে লিডার বানায় দেওয়ার কারণে কি হয়েছে? ডানটাকে লিডার বানায় দেওয়ার কারণে নেকির নিয়ত করার সাথে সাথে লিডার একটা নেকি লিখে ফেলে। এরপরে নেকির কাজ করার যখন প্রিপারেশন নেয়, তখন আবার নেকি লেখে। এরপরে যখন নেকির কাজটা করে ফেলে, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 17 লক্ষ গুণ, কত লক্ষ গুণ বাড়ায় লেখে। সুবহানাল্লাহ বলবেন না যে? কিন্তু কোন অপরাধ যখন করার নিয়ত করে, বাম পাশেরটা বলে স্যার লিখবো নাকি? কয় না, লেখিস না, মাত্র নিয়ত করছে, করে নাই তো, একটু ওয়েট কর। এরপরে যখন অপকর্ম করার জন্য প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, জিজ্ঞেস করে ভাইজান লিখবো কি? কয় না না, পড়ছে না তো, এখনো তো করিনি, মাত্র প্ল্যান নিয়েছে, দেখ শেষ পর্যন্ত কি হয়। এরপরে যখন কাজটা করেই ফেলেছে, তখন বলে ভাইজান এখন তো করেই ফেলেছে, তখন বলে একটু দেরি কর না, তওবা করে নাকি? সুবহানাল্লাহ বলবেন না মিয়া? একটু দেরি কর, তওবা করে নাকি? যদি অচেরে তওবা করে ফেলে, তাহলে আর কাগজ নষ্ট করে লাভটা কি? কারণ তওবা করলে তো আবার কেটে দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? গুনাহ যেটা লিখছো যদি তওবা করে, তখন তো আবার ফুট দিয়ে মুছে দিতে হবে, সাদা ফুট দিয়ে মুছে দিতে হবে। এজন্য লেখার কি দরকার? একটু অপেক্ষা করো, দেখি তওবা করে নাকি। এরপরে যখন তওবা নাই করলো, তখন বলে যতটুকুন করছে ততটুকুন লেখো, 1% বাড়াইতে পারবা না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, এই যে দুই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিটি কথা আর কাজকে বন্ধুরা আমার রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতাকে বসায় রেখেছেন। ওরা লিখতেই থাকবে কতদিন? আমার নিঃশ্বাস চলতে থাকবে যতদিন। এক পর্যায়ে চলতে চলতে যখন আমি মরে যাব, দুইজন ফেরেশতা তখন তাদের লেখালেখি বন্ধ করে, বন্ধুরা আমার লিখিত বইটাকে তারা বন্ধ করে ক্লোজ করে দিবে। কিন্তু ক্লোজ করে কি করবে? ক্লোজ করে বন্ধুরা আমার এটা আমার গর্দানের ভিতরে ঝুলায়া দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রতিটি মানুষের গলদেশের ভিতরে তার আমলনামাকে ঝুলায় দেওয়া হবে। পরপারে মানুষ যখন তার সামনে আমলনামা দেখবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা জীবনে করেছে সবগুলা যখন বন্ধুরা আমার তাদের আমলনামা তাদের হাতের ভিতরে আসবে, দেখবে যাদের আমলনামার কন্ডিশন একদম ভয়াবহ হবে, তারা বলবে ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাদেরকে এই আমলনামাটা না দেওয়া হতো, সেটাই তো আমাদের জন্য উত্তম ছিল। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে ভালো করে বলবো কথাগুলি, একটু ভালো করে বুঝেন। আমলনামা পরপারে আমার হাতের গলদেশের ভিতরে ঝুলায় দেওয়া হবে। মানুষগুলো খুলে যখন দেখতে পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। তোমার বিচারের জন্য নতুন কোনো বিচারপতি নিয়োগের কোনো প্রয়োজন নাই, কারণ মানুষ, প্রতিটি মানুষ নিজের সামনে নিজের চোখের দ্বারা নিজের অপকর্মগুলি দেখতে থাকবে। কোন অপকর্মের কোন শাস্তি কে কে নিয়ে যাচ্ছে, এগুলিও বন্ধুরা আমার নিজের চোখেই দেখবে। এজন্যই আমি আপনাদের প্রত্যেকের হাতে পায়ে ধরে বলি, ভাইজান, বাবাজিরা, মা বোনেরা, আমি প্রত্যেককে বলি, খবরদার আমার জবান থেকে যেন এমন কোন শব্দ বের না হয় যেই শব্দটা আমার বদ আমলের পালায় উঠে যায়। মনে রাখবেন, শব্দ যেমন সবচাইতে বন্ধুরা আমার বেশি ওজনী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ দুইটা যেমন মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজনী হবে নেকির পালায়, তেমনি ভাবে বন্ধুরা আমার জবান দিয়ে যদি কালিমাতুশ শিরিক বের হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার কালিমাতুল কুফর যদি বের হয়ে যায়, এটা কিন্তু অন্য পালায় গিয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবে। এজন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমি আমার জবানকে কন্ট্রোল করি। বেশি কথা বলতে যদি ইচ্ছেই করে তাহলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতেই যদি ইচ্ছে করে তাহলে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমার বলতে ইচ্ছে করে আরো বেশি, তাহলে আমি পড়তে থাকি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া আখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। বেশি যদি বলতে ইচ্ছে করে কোরআন পড়ো, কোরআন পড়ো। প্রতিটি অক্ষরে যেমন নেকি হবে, যত পড়তে থাকবে ততই রব্বে কারীমের নিকটবর্তী হয়ে যাবে, তার সঙ্গে মহব্বত আর ভালোবাসা বাড়বে। আর যত কোরআন তেলাওয়াত হবে ততই অন্তরের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। পড়তেই যদি ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলতেই যদি ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলো। খবরদার এমন কোন শব্দ যেন আমার মুখ থেকে বের না হয় যেই শব্দের কারণে দুনিয়াতে আমাকে জুতার মালা পড়তে হয়, যেই শব্দগুলির কারণে আদালতে যাইতে পচা ডিমের আঘাত পেতে হয়।
বাংলাদেশে পচা ডিম নিক্ষেপ চলতেছে না এখন, পচা ডিম মারে পচা ডিম। ওই যে কি কি কথা বলেছিল, মানুষের ভিতরে একেবারে চাপা করতে পারে না, বেশি কিছু মারলে তো আবার আসামি হবে, এই জন্য পচা ডিম সুরে। আমি এমন কথা বলবোই না যে কথার কারণে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিল খুসুস কোন মানুষের অন্তরে আঘাত দেওয়ার মতো কোনো কথা বলবো না। কেন? জারাহাতুস সিনান লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারির আঘাত প্লাস্টিক সার্জন ডাক্তারকে দিয়ে যদি এটা লাগানো যায়, 2-3 বছর পরে এটা বোঝা যায় না কোথায় কেটেছিল, কিন্তু কথার আঘাত মানুষের দিল এমন আঘাত করে যেটা মৃত্যুর আগ পর্যন্ত কখনোই সেটা মুছে যায় না। এজন্য আসুন আমরা আমাদের জবানের হেফাজত করব, যদি করতে পারি তাহলে আল্লাহর পয়গম্বরের সুসংবাদের আমরা উপযুক্ত হব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা তোমাদের দেহের 2টা অঙ্গের জামানত আমাকে দাও, আমি তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেওয়ার জামানত দেব। আমার ছেলেটার জামানত আমাকে দিতে হবে না, আমার ওয়াইফেরটা আমাকে দিতে হবে না, আমার মারটা আমাকে দিতে হবে না। আমার দেহের 2টা অঙ্গকে সেভ করার জামানত আমি যদি রাসূলুল্লাহকে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন। তার ভিতরে একটা হলো মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াই, যে ব্যক্তি তার জবান কন্ট্রোলের জামিন হবে, যে ব্যক্তি তার লজ্জাস্থান কন্ট্রোলের জামিন হবে, আমি পয়গম্বর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। পারবো না ইনশাআল্লাহ, আমরা পারবো না ইনশাআল্লাহ। এখন থেকে আমি 100 নিয়ত করলাম, আমি আমার জীবনে কখনো লজ্জাস্থান এবং জবানকে কখনোই ভিন্ন পথে ব্যবহার করব না। আপনারা নিয়ত করে ফেলে, আপনারা নিয়ত করলেন কোনদিন এখন থেকে, অতীতে যদি হয়ে থাকে মাজা এর জন্য আমাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। মাপের যে পদ্ধতি শরীয়ত দিয়েছে সেই পদ্ধতিতে মাপ চাইতে হবে। আমি আমার মতো করে মাপ চাইলে তো আর হবে না। কথা বলেন, কথা বলেন। শরীয়ত যেই অপরাধের ক্ষমার যেই সিস্টেম দিয়েছে সেই সিস্টেম আমাকে মাপ নিতে হবে। অসুস্থতায় এসেছে, ওষুধ খাইলেই সুস্থ হবে না, যেই মেডিসিন সেই মেডিসিন খাওয়া লাগবে। মেডিসিন খাইলেই সুস্থ হয় না, যেই রোগ বুঝে মেডিসিন খেতে হবে, রোগ বুঝে মেডিসিন খেতে হবে। এজন্য মাপ নেওয়ারও সিস্টেম দেখে মাপ নিতে হবে। শরীয়তে কোন সিস্টেম দিয়েছে, ইনশাআল্লাহ আমি পুরাপুরি নিয়ত করলাম, আল্লাহ আর জীবনে কোনোদিন এ মুখ আর লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ হতে দেব না। তুমি আমাকে সাহায্য করো, তোমার রাসূল যেন আমাকে পরপারে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।